নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে বাড়িতে খুবই সহজ সরলভাবে কোলাকান্দ বানিয়ে দেখাবো। আর এই কোলাকান্দটা এত খেতে ভালো হয়েছিল বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে কোলাকান্দ বানাই। আর কোলাকান্দ বানানোর জন্য আমি প্রথমে ছানাটা বানিয়ে নেব। তার জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি ছানা কাটার জন্য আমি এখানে লেবুর রস। আপনাদের কাছে ভিনেগার থাকলে ভিনেগার দিয়েও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভিনেগার নেই, তাই আমি কাগজির রস দিয়ে ছানাটা কেটে নেব। আর দেখুন ছানাটা খুব সুন্দর হয়ে গেছে। আর এবার একটা তারের ছাকনার মধ্যে আমি ছানাটা ঢেলে দিচ্ছি। আর ভালো করে ছানাটা দেখুন এর মধ্যে ছেঁকে নেব। আর সব ছানাটা ছেঁকে নিয়েছি। এবারে ছানার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, যে কাগজির রসটা দিয়েছি যাতে টক ভাবটা চলে যায়, তার জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি ছানাটা। আর এবারে জলটা খুব ভালো করে ছানা ঝরিয়ে নেব। তার জন্য এখানে একটা সুতির কাপড় নিয়েছি, দেখুন। আর এই সুতির কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এরকম সুতির কাপড়ের মধ্যে রেখে দিলে জল খুব সুন্দর ঝরে যায় ছানার। আর এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি দুধ। আর দুধটা ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নেব। আর ওইদিকে দুধটা ঘন হতে এদিকে আমি ছানাটা দেখে নেব। ছানার জল দেখুন খুব সুন্দর ঝরে গেছে। এবারে ছানাটা হাতে করে ভালো করে মেখে নেব। আর ছানাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, তাহলে কোলাকান্দটা ভালো হবে, না হলে ভালো হবে না। আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি খুব বেশি দেবো না, কারণ কোলাকান্দ হালকা মিষ্টি থাকে, তার জন্য একটু চিনি দিলাম। আর আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী চিনি দেবেন, যেরকম খাবেন। আর এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর ভালো করে গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নেব। আর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে ছানাটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। ছানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ছানাটা দেওয়ার পরে আমি 5 মিনিট আর রান্না করেছি, খুব বেশি করিনি, না হলে পাকটা শক্ত হয়ে যাবে, তাতে কোলাকান্দটা খেতে ভালো লাগবে না। আর নামিয়ে নিয়েছি কড়াই থেকে। আর একটা স্টিলের থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই থালার মধ্যে কোলাকান্দটা বানিয়ে নেব। আর ভালো করে থালার চারিদিকে দেখুন এইভাবে খুন্তিতে করে আমি মিশিয়ে নিলাম। একই রকমভাবে চারদিকে দেখুন থালার মধ্যে সেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচনো। আর এবারে এটা আমি রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর 2 ঘন্টা পর ফিরে এলাম, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর এবারে ছুরিতে করে কেটে নেব, যেরকম দোকানে কোলাকান্দ কাটে সেরকমভাবে আমি কেটে নেব কোলাকান্দটা। আর এই কোলাকান্দটা খেতে এত টেস্ট হয়েছিল বন্ধুরা, কোনো বলার নেই, দোকানের থেকেও বেশি টেস্ট হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে কোলাকান্দ বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ছুরিতে করে কেটে নিয়েছি। এবার থালা থেকে আমি তুলে নেব কোলাকান্দটা। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখে কেউ বুঝতেই পারবে না এই কোলাকান্দটা বাড়িতে বানিয়েছি। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা এইভাবে বাড়িতে কোলাকান্দ বানিয়ে খাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।